Hello aspirants, welcome to my channel. Today again I am going to evaluate an answer paper. Questionটা more or less same. Vijayanagar Empire had a well-organized administrative system. Elucidate. Okay, so before we attempt the answer, we must understand the meaning of the question. যেমন দেখো এই যে প্রশ্নটা বলছে বিজয়নগর এম্পায়ার ওয়েল অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল, ঠিক আছে। এটাকে এলুসিডেট করতে বলা হচ্ছে, তোমাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে যে তাহলে উত্তর আনসার কেমন হবে, এবারে হাউ আনসার শুড বি। সো আনসারটাকে ঠিকঠাক স্ট্রাকচারে আনতে হবে এবং সে সমস্ত এলিমেন্টসগুলোকে আনতে হবে। অল দ্য এলিমেন্টস শুড বি হাইলাইটেড, ব্রট ইনটু ইউর আনসার পেপার, অ্যান্ড অ্যাট দ্য কনক্লুশন কী হবে যে যেহেতু এই জিনিসগুলো ওখানে আছে তার জন্য বিজয়নগর এম্পায়ার, দ্যাটস ওয়াই অর দাস বিজয়নগর এম্পায়ার হ্যাড set up a well-organized administrative system, right? Conclusion portion. So, introduction কি হবে? What should be the introduction of this question? দেখো এই আনসারটা যিনি লিখেছেন তিনি অলরেডি সিভিল সার্ভিস মেন্স দিয়েছেন, ওনারই কপি আমি এখানে ইভালুয়েট করছি। সো অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজয়নগর কিংডম. There was a well-organized administration under the Vijayanagar kingdom. The Raya's king enjoyed absolute authority in executive, judicial and legislative matters. He was the highest court of appeal. He is the highest court of appeal in the matter of justice. Punishments, harsh punishments such as mutilations and throwing to elephants were given. So what is missing in this point? সি বিজয়নগর কিংডমের শাসন ব্যবস্থা লেখার টাইম আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা সরাসরি আনসার করতে যেন না যাই। কেন বললাম? আমাদেরকে 5 থেকে 6টা লাইনের, বা যদি আরও শর্ট হয় আরও ভালো, যদি 3 লাইনেরও শর্ট হয় কোনো অসুবিধা নাই, একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। অনেকে প্রশ্ন করে, আই এম often asked that whether the introduction, the term introduction should be mentioned or not. দেখো ইন্ট্রোডাকশন হচ্ছে ভূমিকা ওই যে এই 3টে শব্দের এই ওয়ার্ডটা তুমি চাইলেও লিখতে পারো, না লিখতেও পারো, কিন্তু তোমাকে ভূমিকা দিতে হবে। আই এম টকিং অ্যাবাউট ওই 3-4 লাইনের একটা প্যারা ভূমিকা। দ্যাট মিনস ভূমিকা জিনিসটা কি? ভূমিকা হচ্ছে কোয়েশ্চেনটাকেই আমি যে আনসারটা করব অনেকটা হেডলাইনের মতো। যেমন এখানে যেই ইন্ট্রোডাকশনটা দেওয়া উচিত ছিল, সো সেই ইন্ট্রোডাকশনটা কি? দ্য বিজয়নগর এম্পায়ার ওয়াজ সেট আপ অর ফর্মড অর এস্টাবলিশ অর ফাউন্ডেড বাই হরিহর অ্যান্ড বুক্কা ইন 1336 ডিউ টু সোশিও পলিটিক্যাল রিজন। এক লাইনের। তারপরে আর কি তুমি দিতে পারো? কারণ বিজয়নগরটা কিন্তু it was not ruled by a single dynasty, isn't it? It is ruled by multiple dynasties: Sangama, Saluva, Tuluva, Arabidu. All these 4 dynasties ruled over Vijayanagar. So একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে কোয়েশ্চেনটা কিন্তু বিজয়নগর কিংডমের অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে বলছে, তো আমাকে ইন্ট্রোডাকশনেও 4টে ডাইনাস্টির কথা কিন্তু মেনশন করতে হবে। সো দিস kingdom or this empire has been ruled by 4 most powerful, or you can most টাকা বাদ দিয়ে দাও, 4 powerful dynasties. তারা কারা? সাঙ্গামা, সালুবা, তুলুবা অ্যান্ড আরাবিডু। শুধু এই 4টে ওয়ার্ড, সাঙ্গামা, সালুবা, তুলুবা অ্যান্ড আরাবিডু, দ্যাটস ইট। এর থেকে আর বিশেষ কিছু লেখার দরকার নাই। এই 3টে এই কথাটা তুমি দেখো তোমার ইন্ট্রোডাকশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইবারে লিখো অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে শুরু করো। কি করো? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। সেন্টারের মধ্যে কারা কারা আসছে? অফকোর্স দ্য কিং ইজ দ্য রিয়েল হেড, monarch comes first. If you are talking about the monarchical system, a monarchical form of government, definitely there is absolutisms of the monarch. রাজার অ্যাবসলিউটিস্ট আছে, অর্থাৎ he is the sole sovereign powerful, তাই না? তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের নাম্বার 1 যে পয়েন্ট হবে, তুমি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে লিখতেও পারো এভাবে যে ইট কনসিস্ট অফ কিং,
অ্যাট দ্য টপ অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, ডিফারেন্ট মিনিস্টার যা বলবে, তুমি কিংকে হাইলাইট করো, ঠিক আছে? কাউন্সিল অফ মিনিস্টার্স, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের নিচে কী করছো? কিংকে হাইলাইট করো। কিংয়ের কাজ কী? কিং সম্বন্ধে তুমি বলছো, যেমন এখানেও বলা হয়েছে দেখো কিং সম্বন্ধে। সো হ্যাঁ, দ্য রায়াস কিং এনজয়েড অ্যাবসলিউট অথরিটি ইন এক্সিকিউটিভ, জুডিশিয়াল, লেজিসলেটিভ ম্যাটার। এই সব জিনিসগুলো কার আন্ডারে পড়তো? all these legislations, or you can say all these authorities, were in the possession of monarch. So this is the first point. Raja is absolute power, sovereign. আর কি তাকে হেল্প কারা কারা করতো? অফকোর্স কাউন্সিল অফ মিনিস্টার্স আছে, তারা হেল্প করতো। সাম অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স এক দুটো তুমি নাম বলে দাও। মিলিটারি ডিপার্টমেন্ট তাকে কি বলে, এই বলে সেই বলে, বাস দ্যাটস ইট। তুমি চাইলে তাদেরকে যদি তোমার মনে হয় যে এগুলোকে যদি ইফ ইউ ওয়ান্ট টু যদি হাইলাইট করতে মন যায়, তো তুমি লিখতে পারো মিলিটারি ডিপার্টমেন্ট এর কাজ। তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাকে কী বলে, কারণ ইন দ্য সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন, ইভেন ইন দ্য নর্দার্ন ইন্ডিয়ান এম্পায়ার্স, ইফ আই টক অ্যাবাউট দিল্লি সালতানাত, মোগলস, প্রত্যেকের কিন্তু নাম আছে, ঠিক না? তো ফাইন্যান্স মিনিস্টার দেখবে আলাদা একটা টার্ম আছে, যেমন হচ্ছে দিওয়ানি ওয়াজিরাত। সো দিস দ্য মিলিটারি ডিপার্টমেন্ট, তো সেপারেট নাম আছে, ইজন্ট ইট? তো তোমরা যখন এক্সপ্লেন করবে চাইলে ওইভাবে করতে পারো, অলসো নোন অ্যাজ দিওয়ানি। সো এইভাবেও আনসার করা যায় আর কি। তো চাইলে ডিফারেন্ট যে ডিপার্টমেন্টসগুলো আছে একটু একটু করে তুমি হাইলাইট করলে অসুবিধা নাই। কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে তুমি এই বিষয়টা কোথায় লিখবে? এই বিষয়টা কাউন্সিল অফ মিনিস্টার আন্ডারে লিখবে, অসুবিধা নাই, যে রাজাকে হেল্প করছে ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশনে, ঠিক না? তাহলে রাজার সম্বন্ধে বলা হলো, কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে বলা হলো। এইবারে কি? এইবারে তুমি চলে আসো প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে। তুমি সেন্টারের কথা বললে, প্রভিন্স কিসে কিসে ভাগ আছে, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন কেমন, শুধু তাই নয়, হু ইজ দ্য ইনচার্জ অফ দ্য প্রভিন্সিয়াল অফ দ্য প্রভিন্সেস, because the center is divided or center is bifurcated into many provinces. So who is the in charge of province? So নিশ্চয়ই কোনো একটা গভর্নর অ্যাপয়েন্ট হবে। গভর্নরকে কী বলে, তার কাজ কী, আদৌ ট্যাক্স কালেক্ট করে কিনা, তাকে কী কী কাজ দেওয়া হয়েছে, সেসব জিনিসগুলোকে তোমরা হাইলাইট করবে। তো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এইভাবে তৈরি করা যায়, ঠিক? প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সম্বন্ধে লেখা হবে, তার ইনচার্জ কে থাকে কী না করে। ওকে, তারপরে তোমরা চলে আসবে নিচের লেভেলে, অর্থাৎ সেন্টার হলো, প্রভিন্সিয়াল হলো, এবারে তোমরা ভিলেজ লেভেলে করবে, জিনিসটাকে লিখবে, দিয়ে শেষে একটা কাজ করবে, কনক্লুশন দেবে। দেখো কনক্লুশনটা খুবই সুন্দর দিয়েছেন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন বিজয়নগর ওয়াজ সেন্ট্রালাইজড, কমপ্লেক্স অ্যান্ড ফেয়ার। কারণ প্রশ্নটা কী ছিল সবসময় কিন্তু খেয়াল রাখবে যে প্রশ্নটা কী চেয়েছে, কারণ কনক্লুশনেও আমাকে কিছুটা অংশ কিন্তু দিতে হবে। যে দেখো আমি কনক্লুড করলাম এবারে, ঠিক আছে? একবারে ডু নট এন্ড ইউর আনসার, ডু নট ফিনিশ ইউর আনসার অ্যাব্রাপ্টলি। এমন যেন মনে হতে নেই যে কি লিখতে লিখতে বন্ধ হয়ে গেল, এমন যেন কখন না মনে হয় যে তুমি আনসার লিখছিলে, তোমার অ্যাকর্ডিং টু ইউ হ্যাভ ফিনিশ দ্য আনসার, বাট এক্সামিনার যিনি খাতা দেখবেন ওনার মনে হচ্ছে যে অ্যাব্রাপ্টলি এন্ড করা হয়েছে। অ্যাব্রাপ্টলি এন্ড করার মানে হচ্ছে কোনো উইদাউট প্ল্যান, মানে মনে হলো তুমি এখানে স্টপ করে দিলে, এমনটা ইট শুড নট লুক লাইক দিস। এটা এরকমভাবে যদি দেখা উচিত হবে না, তাই না? তোমার আনসারটা এমনটাও যেন না মনে হয় যে এটা অ্যাব্রাপ্টলি এন্ড হয়েছে, এন্ডের কোনো মিনিংলেস এন্ডিং হয়ে গেছে। সো দ্য এন্ডটা সুন্দর হতে হবে। সো কনক্লুশনটা দেখো, কনক্লুশন অলওয়েজ শুড বি অ্যাট লিস্ট ইউর কনক্লুশন অলসো ফুলফিল দ্য সেম আনসার অর সেম ডিমান্ড অফ ইউর কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনটা কী বলেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা ওয়েল অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কীভাবে তারা সেট আপ করে, কনক্লুশনটা দেখো অনেকটা কিন্তু সিমিলার। এইটাই হতে হবে। প্রশ্ন এবং কনক্লুশনের মধ্যে কিন্তু বেশ সামঞ্জস্য থাকে, বেশ একটা ব্যালেন্স থাকে, খুব সুন্দর, এবং অনেক বেশি সিমিলারিটিস থাকে। So the history of Vijayanagar empire's rise and demise is essentially one of the of incessant wars and battles. Definitely, it was only inevitable that military goals and systems would influence the administrations of such a state. Surprisingly, the rulers of the Vijayanagar Empire were able to retain the government free of military influences while also making it liberal, perfect, tolerant and kind. ওকে, সো খুব সুন্দর একটা কনক্লুশন দেওয়া আছে এখানে। আমরা তাহলে কনক্লুশন থেকে আমরা কী জানতে পারলাম? তো সো হিয়ার উই হ্যাভ এন্ডেড অর উই হ্যাভ ফিনিশ দ্য আনসার। বিষয়টা হচ্ছে কনক্লুশন ইজ হোয়াট ইজ অল অ্যাবাউট দ্য কনক্লুশন। এখানে কনক্লুশনে আমরা কী কী বলে দিলাম বলো তো, যে কীভাবে আমরা প্রথম সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন দেখলাম, কিংকে পড়েছি, কাউন্সিল অফ মিনিস্টার্সকে পড়েছি, প্রভিন্সিয়াল গভর্নরকে পড়েছি, এত কিছু পড়ার পরও আমরা কনক্লুশন দিলাম। এবং এখানে আমরা বলছি যে আবার একবার এই জিনিস অল্প করে একটু হাইলাইট করছি আমরা এখানে, যে কীভাবে আমরা হাউ
how Vijayanagar Empire was established, with such strong administration, efficient administration rather, কিভাবে হলো? তো obviously it is the credibility, or you can say the credit of the monarchs, যারা রাজা আছে তাদের জন্য এটা পসিবল হয়েছে, তাদের সুদক্ষ মানে এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু। So thank you so much. I'll bring more content on evaluation of the questions. So যাতে করে evaluation of the answers, দেখো আনসার ইভ্যালুয়েশন জরুরি আছে। এখান থেকে না অনেক ঠিক ভুলের অনেক ব্যাপার থাকে, যে এটাকে আরও অন্যরকমভাবে প্রজেক্ট করা যেতে পারে কিনা, ডেমনস্ট্রেট করা যেতে পারে কিনা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো তোমরা জানাও। ওকে, আমি আরও সামনের টাইমে আমি চেষ্টা করছি ভিডিও নিয়ে আসার।